নন্দিনী সিঁদুরদানের সময় গৌরবের স্ত্রী সকলের সামনে গৌরবের মুখোশ খুলে দেয়। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে মায়া পরশুরামকে বলছে, তুমি কিন্তু ফেঁসে যাবে বৎ। পরশুরাম তখন বলছে, আমাকে ফাঁসানো এত সহজ নয়। বিষ্ণু শ্রেষ্ঠ অবতার পরশুরাম, ওনার ভক্ত আমি, ওনার হাতে ছিল কোঠার। এই কমন ম্যান মানে আমি। পরশুরামের হাতে আজ প্রহার আর চেম্বার। কর্ণ চ্যাটার্জি জানে না সিংহাসনে যে রাজাকে বসানো হয়েছে সেই রাজা বোকা নয়, এ রাজা যুদ্ধে পারদর্শী। উইল ফাইট, এই বলে ফোনটা কেটে দেয়। তখন দীপালি এসে পরশুরামকে বলছে, বাবা কিছু টাকা লাগবে, ওদের পেমেন্ট করতে হবে তো। পরশুরাম বলছে, হ্যাঁ চলুন আপনি, আমি যাচ্ছি। বাবিন এসে দীপালিকে বলছে, বাবা ওর থেকে হাত পেতে টাকা চাইতে হচ্ছে নাকি। বাবিনকে পরশুরাম বলছে, আমাকে কি টাকা চাইছে না চাইছে সেটা না দেখ, একটু বরযাত্রীদেরকে অ্যাটেন্ড করতে পারেন তো। বসে বসে গায়ে হাওয়া না লাগে, একটু খেটে খেতে হবে। এই বলে তো দীপালিকে ওখান থেকে নিয়ে চলে যায়। বাবিন একা একা বলছে, তোমাকে যেভাবে কেটে দেওয়া হয়েছে তোমাকে খাটতে হবে জেলের ভিতর, খেটে খেতে হবে। এইদিকে যখন পুরোহিত মশাই পাত্রীকে নিয়ে আসতে বলে আছি, তখন নন্দিনীর কাছে এসে বলছে, তোকে ডাকছে পুরোহিত মশাই, যেতে হবে তো। নন্দিনী তখন বলছে, আমাকে কে নিয়ে যাবে। তখন বর্ণনাম এসে বলে, কেন আমি আছি তো। এই বলে নন্দিনীর সামনে ফিরিটা পেতে দিয়ে বলছে, বসুন। সেই মুহূর্তে ভূমিকা এসে বলরামকে ঘরে দেখে বলছে, আপনি এখানে। বলরাম বলে, বারে আমি বলেছিলাম না ওনাকে আমি সাধনা তলা পর্যন্ত নিয়ে যাব, এই দায়িত্ব আমার। ভূমিকা বলছে, আপনার তো কেউ এই দায়িত্ব তো নিতে বলেনি। সেই মুহূর্তে বাবিন এসে ভূমিকাকে বলছে, কি হয়েছে। ভূমিকা তখন বলছে, এক মিনিট। এই বলে তো বলরামকে বলছে, পার্থ নিজে বলছে আপনি ফ্রিতে করে ওকে নিয়ে যাবেন না। সেই মুহূর্তে পরশুরাম এসে সকলকে বলছে, ও মণ্ডপ অব্দি ফ্রি করে নিয়ে যাবে। ভাবিন তো প্রচন্ড রেগে গিয়ে পরশুরামকে বলছে, তুমি সিদ্ধান্ত নেওয়ার কে। পরশুরাম তখন বলছে, এবারই জামাই। পুরো মুখার্জি ইন্ডাস্ট্রির মাথার উপর যে মানুষটা বসে আছে তার কথা মতন হচ্ছে, তাই না। ভূমিকা তখন পরশুরামকে বলছে, ভালোই তো মাথা মুড়িয়েছ। বাবিন বলছে, ঠিক তাই, একদম সিয়ানা। তখন পেয়াচি বলছে, প্লিজ তোমরা ঝগড়াঝাটি করো না, পুরোহিত মশাই ডাকছেন তো। বলরাম তখন বলছে, ফ্রি এখানে পাতা আছে, নন্দিনী ম্যাডাম যে কনসার্ন না দেয় তাহলে আমি নিয়ে যাব না। এই বলে নিজের দেওয়া নন্দিনী গলা হাটটা দেখে বলে, আমি কনসার্ন পেয়ে গেছি। ভূমিকা বলছে, কেন। বলরাম বলছে, এই যে আমার দেওয়া হাটটা নন্দিনী ম্যাডাম নিজের গলায় পড়েছেন। এই বলে তো নন্দিনীকে থ্যাংক ইউ বলে। পরশুরাম বলে, থ্যাংক ইউ বলছিস কেন, উপহার তো উপহার প্রত্যাখ্যান কি করে করে বলতো। পরশুরাম নন্দিনীকে বলছে, আপনি ফ্রিতে বসুন আর ডিসাইড করুন, বলরাম আপনার ফিরি ধরবে কি ধরবে না। নন্দিনী বলে, না ধরবে। এই বলে নন্দিনী ফিরিতে বসে। তখন তো পরশুরাম বলরাম বাবিন দুজনের সাহায্য নিয়ে মণ্ডপে নিয়ে আসে। তারপর বরের চারদিকে ঘোরাতে থাকে। গৌরবের কাকিমা গৌরবকে বলছে, তুই বলেছিস না বাড়িতে ও লোকটার কথা, ওই তো ফিরি ঘুরাচ্ছে দেখ। আইসি তো। গৌরবের কানে কানে বলছে, শুধু তাই না, দিদির গলা যে হারটা আছে, ও বাইরে পোস্টটা দিদিকে যে হারটা দিয়েছিল ও হারটা দিদি পরে আছে দেখো। এদিকে তখন টোটানি প্রাচী কানে কানে বলছে বলছে আয়ুষী বরকে কি বলছে রে। প্রাচী বলে, জানি না। টোটানি তখন বলছে, ওদের কাজ তো একটি, আগুন লাগানো। টোটানি আয়ুষীর কাছে এসে বলছে, তুই কি বলছিলি রে বরের কানে ফিসুর ফিসুর করে। আয়ুষী তখন বলছে, কিছু না শালিকা আর জামাই বাবু। তখন এই গৌরব চিৎকার করে ওঠে, এক মিনিট। তখন পরশুরাম বলছে, হবে তো 3 পা হলো জামাই মশাই, আরো তো বাকি আছে। গৌরব তখন বলছে, আমি বলেছিলাম এই লোকটা যাতে ফিরি না ধরে। কেন আমার কথা অপেক্ষা করা হয়েছে সেটা আমি জানতে পারি। গৌরবের কাকিমা তখন বলছে, আমি তো সেই কথাই বলছিলাম। এই বলরাম বলে ছেলেটাকে তো ডাউন করা হয়েছিল আর আমি গয়নার কথা শুনছিলাম। গগন বাবু তখন বলছে, এসব কথা এখন ছাড়ো না, পূর্ব দখল করো। গৌরব তখন বলছে, এক মিনিট। এই বলে বলরামকে বলছে, আপনি ফিরিটা নামান আর সরে যান ওখান থেকে, অন্য কাউকে দিন। পরশুরাম তখন গৌরবকে বলছে, প্লিজ আপনি এখানে সিন ক্রিয়েট করবেন, এতে পাত্রীর অসম্মান হবে। গৌরব তখন প্রচন্ড রেগে গিয়ে বলছে, অসম্মান তো হচ্ছে আমার। গৌরবের কাকিমা তখন বলছে, অসম্মান তো হচ্ছে ওর। ও তো আগেই বলেছিল বলরাম নামে ছেলেটা যাতে ফিরি না ধরে। মেয়েটা এখন কথা শুনছে না, তাহলে বিয়ের পরে কি শুনবে, বোঝাই তো যাচ্ছে। গৌরবের বোন কাকিমাকে বলছে, এসব কথা এখন থাক না, আগে বিয়েটা হয়ে যাক। গৌরবের কাকা তখন বলছে, দাঁড়াও, বিয়ে তো পরের কথা, আগে আমি জানতে চাই ও ছেলেটা পিটি ধরলো কেন। কি হচ্ছে এটা কি, তোমরা পূর্ব দক্ষিণ করা শুরু করো। গৌরব তো তখন বলছে, বলরাম ফিরে ধরবে না। বলরাম তো গৌরবকে বলছে, শোনেন
গৌরব বাবু, আমার কথাটা শুনুন। গৌরব তো কোনো কথাই শুনবে না, বলে আপনি সরুন ওখান থেকে। নন্দিনীকে বলছে গলা এই হারটা কেন? নন্দিনী গলা থেকে হারটা ছিঁড়ে নিয়ে ফালিয়ে দেয়। পরশুরাম তখন হারটা তুলে নিয়ে বলছে, মাফ করবেন আমাকে, আমি কোনোদিন দেখিনি পাত্রকে পাত্রী গলার থেকে এভাবে হার খুলে নিতে। সরি, বাট দিস ইজ ভেরি ব্যাড। আপনি এভাবে আচরণ করছেন কেন? আমি ভাবতে পারছি না আপনি এই যুগে পুরুষ মানুষ হয়ে এরকম একটা কাজ করতে পারছেন। আপনি ভাবতে পারছেন এই সমাজটাকে আপনি 200 বছর পিছিয়ে নিয়ে গেলেন। এই বলে তো টোটানিকে ক্যাচ করতে বলে হাতটা ছুড়ে দেয়। টোটানি তখন ক্যাচ করে নেয়। তারপর পরশুরাম বলছে হাতটা ওনাকে পরিয়ে দাও, হাতটা ওনার গলায় থাকবে। গৌরব তখন বলছে উনি পরবে না। গৌরবের কাকা তখন চিৎকার করে বলছে, ও যেটা বলছে আপনার শুনতে বাধ্য, কারণ আমরা দয়া করে ও মেয়েকে ঘরে নিচ্ছি। টোটানি তো প্রচন্ড রেগে গিয়ে গৌরবের কাকাকে বলছে, আপনাদের এই স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, কাকে দয়া করছেন আপনারা? গৌরবের কাকা যখন নন্দিনীর দিকে হাত দেখিয়ে বলছে, ও মেয়েটাকে দয়া করছি আমরা, ওকে আমরা বাড়িতে নিয়ে গিয়ে দয়া করছি, না হলে ওনার যে ব্যাকরণ আগে একটা বিরহ বৈধ বাবা। টোটানি তখন রেগে গিয়ে বলছে, আপনি সীমা অতিক্রম করবেন না। গৌরবের কাকিমা তখন বলছে, তুমি ভুলে যাচ্ছ আমরা পাত্রপক্ষ। টোটানি বলছে, তো পাত্রপক্ষ হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন, নাকি সাপের 5 পা দেখেছেন, কোনটা? এই বলে গৌরবকে বলছে, এই ইউ পাত্র, বিয়ে করতে হলে আমরা যেটা বলছি সেটাই করতে হবে, আদারস না হলে বেরিয়ে যেতে পারেন। তখন তো সকল মিলে টোটানিকে চুপ করতে বলে আর বরের কাছে ক্ষমা চায়। আর রত্না তখন বলছে, না আমরা ওয়ারটা পড়াচ্ছি না। আর বলরাম দা, তুমি সরে যাও না, কেন বিয়েটা ভাঙছো তুমি? টোটানি তখন আরাধনাকে বলছে, 1 মিনিট। এই বলে গৌরবকে বলছে, দিদি এই হারটা পরবে আর বলরাম দা ফিরিয়েও তুলবে। বিয়ে করতে হলে করবে, না হলে তোমারে বলেছি দরজা খুলে আছে, তুমি চলে যেতে পারো। গৌরবের কাকিমা রেগে গিয়ে টোটানিকে বলছে, ভুলে যেও না, বাদ ছড়াইলে কাকের অভাব হয় না, এই বাংলায় নারীর অভাব হয় না। পরশুরাম আর চুপ করে না থেকে বলছে, আপনার লজ্জা করে না এই কথাগুলো বলতে? আপনি একজন নিজে নারী হয়ে এই কথাগুলো কিভাবে বলছেন? আর কত নিচে নামবেন আপনারা? গৌরবের কাকিমা প্রচন্ড রেগে গিয়ে বলছে, পাত্র এখান থেকে নিয়ে চলো, বিয়ে হবে না। তখন তো সকলে অবাক হয়ে যায়। আজকে পর্বটি এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।